আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমার 3 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো আমরা যে বিল্ডিং কাজ করি, বিল্ডিংয়ের পাশে অনেকে আপনারা দেখছেন যে অনেক বাংলো আছে। বাংলোর সাইডে কিন্তু এমন একটা জায়গা, এটা পার্ক সিস্টেম, এখানে সবাই হাঁটাহাঁটি করে সময় পাইলে বিকালে। এবং আমরা আজকে রবিবার ছুটির দিন, আমরা এখানে আসছি ঘুরতে। চলুন আজকে আপনাদেরকে পরিবেশটা দেখাই, কীরকম সুন্দর জায়গা এবং এখানে কি কি আছে। গাইস, এখানকার যে একটা ভিউ অস্থির, সেই লেভেলের একটা ভিউ দেখেন। আপনারা দেখতেছেন ওখানে কাজ করতেছে, আপনাদেরকে আমি জুম করে দেখাই। এখানে কিন্তু এটা পরিষ্কার করতেছে, এখানে অনেক জঙ্গল হয়েছে যার জন্য এটা কিন্তু এখানে পরিষ্কার করতেছে। তো গাইস, এটা মূলত এত সুন্দর করে বানানোর একটাই কারণ, এখানে হাজার হাজার ফ্যামিলি এখানে কিন্তু থাকতে পারবে। হাজার হাজার বললেও ভুল, অনেক। মানে এখানে যতগুলো বাংলো আছে, একটা আর দুইটা না, বাংলোয় আছে মনে করেন যে 50,000-এর মতো। এখানে অনেকগুলো লোক থাকতে পারবে। আর এখানে সকালে এবং বিকালে তারা জগিং করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। এবং আমার পিছনে দেখতেছেন ওখানে কিন্তু রেস্ট নিতে পারবে, যদি ক্লান্ত হয়ে যায় বিশ্রাম নেওয়ার জায়গাও কিন্তু আছে, অনেক সুন্দর। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, একদম অস্থির, কিন্তু সেই লেভেলের। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই লেভেলের। আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর সাইডে, পিছনে আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাই। দেরি না করে এক্ষুনি দেখেন এখানের গাছগুলো দেখেন কতটা সুন্দর, আর এবং রাস্তা। আর এখানকার যে নিচের এগুলো যে বানাইছে, ওনারা প্রতিনিয়ত কাটিং করে, এক সপ্তাহ বা এক মাস পর পর কিন্তু ওনারা কাটিং করে। আর এখানকার গাছের যে একটা ভিউ, একদম কিন্তু অস্থির, অনেক সুন্দর এবং সেই লেভেলের। এই পুরোটা জায়গায় কিন্তু একদম অনেকটাই সুন্দর, দেখার মতো, একদম দেখার মতো। দেখেন এখানে এই যে পার্ক, এটা কিন্তু একটা পার্ক, ওই যে লেখা আছে এখানে কিন্তু। মাশাআল্লাহ, একদম দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আপনাদেরকে যদি আরেকটু সামনের দিকে নিয়ে যাই, দেখেন আপনারা দেখতে পাইবেন এখানে কিন্তু বসার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বসার জায়গা, আর এখানে নোংরা করার কোনো সিস্টেম নেই। আপনি যে জায়গাটা নোংরা করবেন, এখানে কিন্তু এই যে ময়লার যে একটা আছে, এখানে ময়লা ফালানো হয়, সেগুলো লোক আছে এখানে প্রতিনিয়ত ময়লা পরিষ্কার করে। আর এখানকার গাছপালা দেখেন প্রতিনিয়ত ছারিং করা হয়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়, অস্থির একদম। এখানে আরও অনেক ভাই ব্রাদার বসে আছে, আজকে রবিবার ছুটির দিন, সবাই এখানে বসে সময় কাটাই দিছে। আর এখানকার যে একটা মানে ভিউটা একদম অস্থির। দেখেন এই যে এখানে দেখেন এই জায়গাটা একদম অনেক সুন্দর জায়গাটা। দেখেন আমি জুম করে কাছে নিয়ে আসতেছি, অনেক সুন্দর। এখানকার যে একটা গোল চত্বর একটা জায়গা, দেখেন খুবই সুন্দর এবং অসাম পরিবেশ। জায়গাটা কিন্তু একদম অস্থির। জানি না এটা যদি বাংলাদেশ হইতো, এখানে অনেক ভিড় পড়ে যেত এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তাদের জন্য মনে হয় সুন্দর হইতো। এখানে দেখেন তারা প্রতিনিয়ত আসতো এখানে। এখানকার চারদিককার পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর, একদম অস্থির পরিবেশ। আমি এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসছি। এখানে কিন্তু কাক আছে কিন্তু অনেক পরিমাণে, আর বাতাসও হইতেছে। আর এখানে ময়লা করার কিন্তু কোনো সুযোগই নেই, এটা কিন্তু অলরেডি শুকে আছে। দেখেন এটা কিন্তু শুকে আছে, এটাও পরিষ্কার করবে। এখানে শাপলা ফুল আছে, শাপলা ফুল। তারপরে এই যে এখানে ময়লা, আপনি যে যদি কিছু খাইন এখানে ফালাইবেন, ময়লা ডাস্টবিন, মালয়েশিয়ান ভাষায় ছাম্পা বলে। আর জায়গাটা দেখেন কতটা সুন্দর জায়গা, অনেক সুন্দর কিন্তু জায়গা। গাছগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানকার। দেখছেন পরিবেশটা কতটা সুন্দর, অনেক সুন্দর। এই জায়গাটা আরো বেশি সুন্দর এখানে।
সো গাইস, দেখতে দেখতে আপনাদেরকে কিন্তু এখানকার অনেক কিছুই আপনাদেরকে আমি দেখাইছি এবং অনেক সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি কোথায় কি আছে। অনেক সুন্দর কিন্তু আমার পিছনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শাপলা ফুলও আছে, পিছনে ওখানে শাপলা ফুলও আছে। সো গাইস, মালয়েশিয়ার যে একটা ভিউজ, এটা আসলেতেই সবাইকে মুগ্ধ করে, যার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে কিন্তু সবাই কিন্তু মালয়েশিয়া আসার চেষ্টা করে। এবং আমি যে ডিস্ট্রিক্টে বর্তমানে আছি, মালয়েশিয়াতে অনেক ডিস্ট্রিক্ট আছে, আমি বর্তমানে আছি জহুর বারু ডিস্ট্রিক্টে। জহুর বারু, এটা জেবি বলে, আমি কিন্তু এখানে আছি। আর এখানকার যে একটা পরিবেশ, আরও একটা জায়গা আছে ফরেস্ট সিটি। আমি যদি কোনো দিন সময় পাই, কারণ কাজে ব্যস্ত থাকি, যদি কোনো দিন আমি সময় পাই আপনাদেরকে আমি সেই ফরেস্ট সিটির যে একটা ভিউজ আছে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডার, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডার। যদি আমি কোনো দিন সময় পাই, ইনশাল্লাহ আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর আমার ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, উৎসাহিত করবেন। অবশ্যই আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। ফাইনালি কিন্তু আমি কিন্তু এই যে দেখতে পাইতেছেন, এই বিল্ডিংয়ে কিন্তু কাজ করি। এই যে দেখতে পাইতেছেন উপরের এটা এখানে 2-3টা প্রজেক্ট আছে, এখানে কিন্তু আমি কাজ করি, এখানে বিল্ডিংয়ের পাশে।